নমস্কার, আজকের ব্লগে চলে আসলাম। তো আজ তোমাদের আমি বাসাটা দেখাবো। তো আমার বাসানো দেখা হয়েছিল না, এই জন্য আমি তোমাদের বাসাটা দেখাবো। আর আমি তোমাদের বাসাটা দেখাতে পারিনি, সো সরি। আমি তোমাদের সাথে বাসাটা দেখাতে চাইছিলাম, আমি দেখাতে পারিনি। তো আমার সেদিনকে খুব কষ্ট হয়ে গিয়েছিল। সারাটা দিন আমাকে জিনিস আনতে হয়েছে। বাসায় কাছেই তো বাসা, ওইখান থেকে হেঁটে হেঁটে বাসায় যাও, তো জিনিসটা নিয়ে আসো, আবার হেঁটে হেঁটে আসো, এসে আবার এই ফ্ল্যাটে আবার হেঁটে হেঁটে আসো। এই তো তোমাদের এখন বাসাটা দেখাবো। আমার বাসাটা কিছু মনে করো না, আমার বাসাটা এখনো ভালো করে গোছানো হয়নি। অনেকে মনে করবে যে কী ব্যাপার, কী অবস্থা। তো আবার তো আমাদের বাসাটা দেখাচ্ছি এখন। এমনি দেখো বাসাটা কত বড়, কত আপাতত এমনিতে গোছানো হয়েছে, মোটামুটি গোছানো হয়েছে। পুরোপুরি যে গোছানো হয়েছে তা না, পরে তোমাদের যখন একদম ক্লিন হয়ে যাবে, সব কিছু পরিষ্কার হয়ে যাবে, সব কিছু গোছানো হয়ে যাবে, তখন তোমাদের আমি পুরো বাসাটা একদম সুন্দর করে দেখাবো। তো এখন তোমাদের বাসাটা এখন দেখাবো। তো এখান থেকে হচ্ছে দরজা, এখানে একটা কৃষ্ণ ঠাকুর লাগানো হয়েছে, এখান থেকে হলো দরজার শুরু। তো এখানে একটা ছবি টাঙানো হয়েছে, আর এখানে একটা ছবি। তারপর এখানে জুতা টুতা রাখা হয়েছে, কিছু মনে করো না, জায়গাটা পরিষ্কার। তারপর এখানে একটা শোকেস, বড় একটা শোকেস রাখা হয়েছে, এখানে আমার দোলনাটা রাখা হয়েছে। তারপর এখানে একটা টেবিল রাখা হয়েছে, নোংরা সব পরিষ্কার নেওয়া। তো সোফা, ওই পেন্টিং, এখানে একটা জানলা, এখানে একটা জানলা। আর এখানে হচ্ছে একটা শোকেস কালো রঙের। আর এখানে আরেকটা হচ্ছে, এগুলো সব আমাদের বাসা কাঠ দিয়ে। তারপরে এইখানে হচ্ছে টেবিলটা, ডাইনিং টেবিলে সব জিনিস আছে। এখানে আমাদের দুটো রাখা হয়েছে, এটা হচ্ছে ইসের ফ্রিজ, আর এটা আমাদের ফ্রিজ। তো এখানে আমাদের ফিল্টারটা রাখা হয়েছে। তারপর আমাদের হচ্ছে এখানে আমার টেবিলটা সব হলো ওলাঝোলা, দেখেন অবস্থা। তারপর এখানে আমার হচ্ছে এটা কি বেসিন, আর এটা ওয়াশরুম, ওখানটা ওয়াশরুম আছে। এখন আসলাম হচ্ছে আমার রুমটাতে। তো এখানে প্রথমে একটু জায়গা, এখানে হচ্ছে ড্রেসিং টেবিল, এখানে হচ্ছে আমাদের খাট। তারপর এখানে আমাদের একটা শোকেস, উপরে হচ্ছে একটা ওভেন, দেখেছিলাম আগে সাদা কালো ওই ব্লগে। তারপর এখানে হচ্ছে আমাদের একটা ছবি, এখানে আমার দুটো ছবি। তারপর এখানে আমাদের ঠাকুর ঘরটা বসানো হয়েছে। আর এখানে আমাদের বারান্দা, এখানে একটা লাইট, যেখানে একটা লাইট আছে, ওখানে একটা ডিম লাইট, অনেকে বলে জিরো লাইট ডিম লাইট একই। তারপরে আসলাম হচ্ছে গাছেতে। এখানে আমার গাছগুলোতে আনার সময় আমার গাছগুলো এত পরিষ্কার থাকে, আসার সময় এরকম হয়ে গেছে, অবস্থাটা খুবই খারাপ। এই দেখুন কী অবস্থা। গাছটা কিন্তু অনেক সুন্দর করে আমি নিয়ে এসেছিলাম, কিন্তু এরকম অবস্থা। তারপর এখানে আমার সব গাছ, একটা পাতাও পরিষ্কার নেই। আমি কি বলবো, দেখেন ধুলাবালি পড়ে কি হয়েছে, ধুলাবালি পড়ে খুবই খারাপ অবস্থা। আর আমরা যে বাসায় থাকতাম সেই বাসাটা হচ্ছে এইটা, জামা আঙুল যেখানে, এখানে কিন্তু আমার বাসাটা ছিল। এই যে এখানটা, এই যে ওখানে একটা কালো রঙ দেখছে, ওটা আমাদের বাসা ছিল। আর এটা আমাদের ছোট্ট একটা বারান্দা, আর এখানে একটা লাইট আছে। আর এখান দিয়ে আমার বাবা আসলে, মা আসলে আমি এখানে মেন রাস্তা দিয়ে দেখতে পাবো। আর এখানে আমাদের টিভি লাগানো হয়েছে, বেডে শুয়ে শুয়ে আমি টিভিটা দেখবো। এখানে আমাদের সোফা। তো এটাই আমাদের বাসা ছিল। আগের বাসাটা বড় ছিল, এ বাসাটা ছোট, কারণ ওই বাসাটার বেশি টাকা আসে লিফটের, মনে করো বাসা ভাড়ার, গ্যাসের, এখানে লাইনের গ্যাস, ঠিক আছে, এখানে সিলিন্ডার গ্যাস ছিল, এই জন্য মাসে মাসে শেষ হয়ে যেত, আবার কিনা লাগতো, সব কিছু মিলাই অনেক টাকা হয়েছে। এই জন্য আমরা আরেকটা বাসাতে উঠেছি। তো আজকের মধ্যে এখানেই আমি শেষ করছি, পরের ব্লগে দেখা হবে। বাই, ভালো থেকো, আর সবাই সুস্থ থাকবে। আমি পরের ব্লগে সুন্দর সুন্দর ব্লগ দিতে চাই, আমি কোনো সময় খারাপ দিতে চাই না। আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে প্লিজ।
তো আমাকে অনেকে আগে আমার একটা সাবস্ক্রাইব ছিল, এখন আমার 45 না কত সাবস্ক্রাইব আছে। এটার জন্য আমি খুবই খুশি। যখন আমার একটা ছিল আমি লাফাতাম যে আমার একটা সাবস্ক্রাইব অন্তত হয়েছে, কিন্তু এখন আমার হচ্ছে 47 মনে হয় এরকম। কিন্তু যখন আমার শুনি যে আমার একটা সাবস্ক্রাইব, দুইটা সাবস্ক্রাইব হয়েছে, তিনটা সাবস্ক্রাইব, তখন মনে হয় যে কত খুশি লাগতো। কিন্তু দেখতে দেখতে আমার 47টা হয়ে গেছে, মানে শুনলেই কেমন যেন এটা লাগে। তো তোমরা আরও আমাকে ভালোবাসা দিও, আমাকে লাইক টাইক করো, সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এখানেই, বাই।